আপনি আপনি মনে হয় জানেন না আপনি এমন একটি আচরণ করছেন। আপনি তো জেনেই না আমার কাছে জানতে চাচ্ছেন কেন? আপনি কি ভুল নীতি জানেন না? আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। একটা বড় সমস্যা কি জানেন? রাষ্ট্র যখন একটি চুক্তি করে, সভরেন এগ্রিমেন্ট, এখানে আপনার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এগুলো বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ না। না, আমাদের 2টা ইউনিট ডাউন ছিল। আপনার কথাটা ঠিকই আছে। বিভিন্ন কারণেই তো আসলে ঢাকার গুরুত্ব বেশি, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। স্বাধীনতা 55 বছর পরেও তো আমরা সেই কায়দায় আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারিনি, সব কিছুই তো ঢাকামুখী। সো ঢাকার বাস্তবতা ভিন্ন। কিন্তু ওই সময় যেটি আপনি দেখেছেন যে 300 ভিত্তিতে আমাদের মাননীয় মন্ত্রী মহান জাতীয় সংসদ দাঁড়িয়েও কিন্তু আমাদের বিদ্যুৎ বিভাগের পক্ষে একটা বিবৃতি দিয়েছেন। ওই সময় কিন্তু আমাদের 2টি মেজর পাওয়ার প্ল্যান্ট কারিগরি ত্রুটির কারণে বন্ধ ছিল, যেটি বিবৃতি দেবার পরের দিন সন্ধ্যা নাগাদ আমরা সমাধান করা শুরু করেছি, এবং তারপরে অর্থাৎ উনি বিবৃতি দেবার 36 আওয়ার্সের মধ্যেই মোরলেস আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পেরেছি। তবে আপনি যেটা বলেছেন, অবশ্যই আমরাও চাই যে শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য না থাকুক। আমি তো আসলে মফস্বল থেকে উঠে আসা একজন মানুষ, আমি রাজধানীর মানুষ না। তো আমি ব্যক্তিগতভাবেও চাই যে শহর এবং গ্রামের মধ্যে কোনো বৈষম্য না থাকুক। বিভিন্ন কারণেই হয়তো বা বৈষম্য সকল সময় দূর করা যায় না, বাট আমরা এই ব্যাপারে সচেষ্ট আছি। ধন্যবাদ। বিএনপি সরকার এই শব্দটা বলে আপনি আমাকে যে প্রশ্ন করলেন, প্রকারান্তরে কি আপনি এটা বলতে চান ফ্যাসিস্ট জামানাতে এর থেকে আপনি ভালো ছিলেন? আপনি তো সে কথাটি আমার কাছে মনে হচ্ছে। আপনাকে খুব স্পষ্ট করে বলছি, আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। এটা আপনাদেরকে বুঝতে হবে, এবং সেটা আমরা ইনহেরিট করছি। মাত্র 4.5 মাসের একটি সরকার, আমরা এটা ইনহেরিট করছি। আমরা খুব সুস্পষ্টভাবে আমাদের পরিকল্পনাটা হচ্ছে, আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরতা কমাতে চাই, এবং আমরা রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করছি। আমরা আশাবাদী এই সরকারের মেয়াদ শেষে আমরা অন্তত নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবো বলে আমরা আশা করছি। না, আপনি মনে হচ্ছে জানেন না। আপনি মনে হয় জানেন না আপনি এমন একটি আচরণ করছেন। আপনি তো জেনেই না আমার কাছে জানতে চাচ্ছেন কেন? আপনি কি ভুল নীতি জানেন না? আমরা সর্বোচ্চ আমাদের চাহিদা 18,000 মেগাওয়াট। ওকে, সর্বোচ্চ যদি এই বছরে আমরা চাহিদা করি, একটা স্পিনিং ক্যাপাসিটি থাকতে পারে 20%। সেখানে আমাদের যদি 29,000 30,000 যদি আপনার জেনারেশন ক্যাপাসিটি থাকে, এই 12,000 অতিরিক্ত মেগাওয়াটকে আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, এবং প্রতি বছর আপনাকে যে পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, এই কারণে অর্থনীতির উপর যে চাপ তৈরি হচ্ছে, সেই কারণে আলটিমেটলি সবাই এফেক্ট করছে। এটা কি আমরা জানি না? আমরা কি এটা জানি না যে চুক্তিগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ কেন্দ্রের সাথে যে চুক্তিগুলো হয়েছে, সে চুক্তিগুলোতে রাষ্ট্রের স্বার্থ সুচারুভাবে নিশ্চিত করা যায়নি, যেটা আমাদেরকে ইনহেরিট করতে হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট যেমন চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করছি প্রতিনিয়ত তাদেরকে নেগোশিয়েট করে ট্যারিফটা রিভাইজ করতে। এই ব্যাপারগুলো কি আপনাদের কোনো জানা নেই? এগুলো তো সকলের জানা। একটা বড় সমস্যা কি জানেন? রাষ্ট্র যখন একটি চুক্তি করে, সভরেন এগ্রিমেন্ট, এখানে আপনার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এগুলো বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ না। আমরা তাদের সাথে আলোচনা করছি, এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি, এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। আমরা গত মাসেও আমাদের সেক্রেটারি মহোদয় বেশ কিছু ক্ষেত্রে আমরা ট্যারিফ রিভাইজ করেছি। ক্যাপাসিটি চার্জ কাদেরকে দিচ্ছেন, আপনি যদি ডিটেলস জানতে চান কাকে কত করে ক্যাপাসিটি চার্জ দিতে হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে যে 29,000 মেগাওয়াটের কথা বলেছি, এগুলো যেগুলো বাতিল করা হয়েছে, বাতিল করার পরের কথা বলেছি। আপনারা তো এমনিতে বাজেটে দেখেছেন, আমরা সোলার প্যানেল স্থাপন করবার জন্য শুল্ক সুবিধা দিয়েছি। ইভেন স্টোরেজ ইনস্টল করবার ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার ছিল, একটা বড় শুল্ক ছিল, সেটাও সুবিধা দেওয়া হয়েছে। এরপরে রিনিউয়েবল এনার্জির নীতিমালা চূড়ান্ত করবার জন্য আন্তঃমন্ত্রণালয় একটা কমিটি কাজ করছে। এই কমিটি অচিরেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এরপরে আমি মনে করি যে বেসরকারি খাত রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে বিনিয়োগ করবার ক্ষেত্রে উৎসাহিত হবে বলে আমরা মনে করছি। আর আপনি যেটা বলেছেন যে কোন কোন পাওয়ার প্ল্যান্টের, আমরা আজকে তো যেই বিষয় নিয়ে এসেছি,
আমরা সেই বিষয়ে কথা বলছি। আপনার যদি এই ব্যাপারে কোয়ারি থাকে আপনি আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন, আমরা আপনাকে বলে দেবো কোন কোন পাওয়ার প্ল্যান্টের সাথে আমরা এটা করতে সমর্থ হয়েছি। তো এখানে যে বিষয়টা যেহেতু শেষ, ওটা ভুলে যাব আমরা। প্রথম কথা হচ্ছে আমাদের তো একটা গণসংযোগ বিভাগ রয়েছে, তারা যোগাযোগ করবে। আমি মনে করি খুব সিম্পল কারণেই আপনারা বুঝবেন যে এখানে যারা বসেন তারা সারাদিন অনেক ব্যস্ত সময় কাটান, অনেক সময় একটা জরুরি বৈঠকে থাকাকালীন সময় অনেক সময় ফোন ধরতে পারেন না। বাট অবশ্যই প্রত্যেকটা বিভাগে জনসংযোগ একটি বিভাগ আছে এবং তাদের সাথে আপনাদের একটা নিরবিচ্ছিন্ন যোগাযোগ থাকা সমীচীন। যদি আমাদের এরকম কোনো ইউটিলিটিতে এখানে ঘাটতি থেকে থাকে উইল অ্যাড্রেস। বাট আমি একটি কথা বলতে চাই, এই যে বিল সংক্রান্ত মূল কথাটা কোথায়, মূল কথাটা আমরা যেটা বলতে চাচ্ছি যে যতগুলো অভিযোগ আমাদের গোচরীভূত হয়েছে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাড্রেস করেছি। আমরা অ্যাড্রেস করতে যেয়ে দেখেছি এর অধিকাংশই আসলে ভুল বোঝাবুঝির কারণে। কারণ গ্রাহক অধিকাংশ ক্ষেত্রে করছে কি, মে মাসের সাথে এপ্রিল মাসের সাথে সে তুলনা করেছে, গত বছরের জুনের সাথে যখন তুলনা করছে তখন দেখা যাচ্ছে যে অধিকাংশের সাথে এটা ম্যাচ করছে। এই একটা আন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার আছে। কিছু কিছু জায়গায় আছে যে তার একটি আবাসিক ফ্ল্যাট ছিল যেখানে ভাড়াটিয়া ছিল না ওই সময়, এই সময় নতুন ভাড়াটিয়া এসছে, কেউ জানে না যে নতুন করে দুটো এয়ার কন্ডিশন ইনস্টল হয়েছে, একটা ফ্রিজার অ্যাড হয়েছে, এগুলো অনেকগুলো ব্যাপার আছে। এই সব কিছু যখন আমাদের ইউটিলিটিটা যখন অ্যাড্রেস করেছে দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। স্টিল এরপরেও আমাদের সদিচ্ছা আছে বলেই আমরা স্বচ্ছতার ভিত্তিতে এই জিনিসটা অ্যাড্রেস করছি। আমরা ধরেই নিচ্ছি যে ডিউ টু হিউম্যান এরর, ডিউ টু মেশিন এরর কিছু ত্রুটি থাকতেই পারে। সেই কারণে কিন্তু আপনারা দেখেছেন আমরা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, আমরা টিভির স্ক্রলে আমরা বলেছি যদি এই ধরনের কারোর কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তারা যেন নিকটস্থ বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করেন এবং আমরা কিছু নাম্বার দিয়েছি, আমরা সেটা অ্যাড্রেস করবো। আমরা কিন্তু এই ব্যাপারে আমাদের সদিচ্ছা কোনো ঘাটতি নেই। আর প্রথম যে ব্যাপারটা প্রশ্ন করেছেন তার উত্তরটা আরবি চেয়ারম্যান সাহেব। আমরা বিদ্যুৎ বিভাগ নিয়ে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্লিজ চেয়ারম্যান সাহেব হ্যাভ পেশেন্স প্লিজ একটু আপনি বলতে দিই প্লিজ, মাননীয় চেয়ারম্যান আপনি একটু অপেক্ষা করবেন। সেটা হচ্ছে যে আপনি যে কথা বলেছেন আমি শুনলাম, আমি আপনাদেরকে এটা বলছি যে আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা জায়গাতে যেন একজন করে গণসংযোগ কর্মকর্তা থাকেন এবং তার মাধ্যমে যেন সংশ্লিষ্ট বিভাগের সাথে আমাদের গণমাধ্যমে যারা কাজ করেন তাদের একটি নিয়মিত যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় না। আমার একজন সাংবাদিক বন্ধুর কাছে প্রশ্ন শুনে তো আমার কাছে মনে হয়েছিল খুব সুন্দর পরিবেশ ছিল। তা আপনি তো বললেন যে তাহলে এরকম এই যে ভুল নীতি উনি প্রশ্ন, ওই সাংবাদিক বন্ধু একটা প্রশ্ন করলেন না, ওইটা একটু নোট করে নেন, তাহলে ভুল নীতির একটি উদাহরণ আপনি পাবেন। না আপনি ভুল নীতি আমি যখন বলেছি আপনি জানেন ভুল নীতি কোনগুলো। আপনি কি কোনোটা আড়াল করতে চাইবেন? নিশ্চয় আড়াল করতে চাইবেন। আমি যখন ভুল নীতি বলেছি আপনি আমার থেকে আরো ভালো জানেন, এই বিভাগে অনেক আগে থেকে কাজ করছেন। না আমি যখন ভুল নীতি বলেছি ভুল নীতি কি কি এটা আপনি জানেন। সমস্যা হচ্ছে কি এখনো আমাদের অনেকের উপর থেকে ফ্যাসিস্টের ভূত যায়, যদিও এই জুলাই মাসে আমরা কথা বলছি সে কারণে কিছু এই ব্যাপারগুলো চলে আসে। তো আমি সকলকে এইটুকু বলবো যে আজকে আমরা জুলাই 6 তারিখে কথা বলছি, রক্তস্নাত জুলাই। এই জুলাই আমাদেরকে একটি নতুন বাংলাদেশ গড়বার সুযোগ করে দিয়েছে এবং এই সুযোগটি বাংলাদেশের জনগণ ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব স্পষ্ট করে বলেছেন যারা তাকে ভোট দিয়েছেন যারা তাকে ভোট দেননি উনি সকলেরই প্রধানমন্ত্রী এবং উনি নতুন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক সামাজিক পেশাজীবী সংগঠনের সহায়তা চেয়েছেন। প্রকারান্তরে উনি বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা চেয়েছেন। আমি প্রারম্ভিক বক্তব্যই বলেছি আপনারা অনেক গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করেন, আপনারা একটি আধুনিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। এখানে আমরা সাংবাদিক বন্ধুদের সাথে মিলে আমরা বিদ্যুৎ বিভাগের কি ত্রুটি ছিল সেই ব্যাপারটা আমরা চিহ্নিত করবার ক্ষেত্রে আপনাদের দেওয়া কিন্তু তথ্যপত্র আমাদেরকে বিভিন্ন সময় সহায়তা করেছে। স্বাভাবিকভাবে অতীতের ভুল ত্রুটি সূত্রে কিভাবে আমরা সঠিক পথে যেতে পারি আমরা এই ব্যাপারে আপনাদের কাছে সহযোগিতা চাই। সহযোগিতা করবার ক্ষেত্রে
আপনারা যেমন প্রত্যাশা করছেন আমাদের কর্মকর্তা বৃন্দ, ইভেন আমি কিংবা আমরা যেমন দায়িত্বশীলতা পরিচয় দেব, আমরা আশা করব যে আপনারাও যদি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরেকটু সতর্ক হন, তাহলে ভুল বোঝাবুঝিটা